এসএসকেএমের চিকিৎসায় অনীহা পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসায় উন্নতি হচ্ছে না এমনই দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য আবেদন করেছেন তিনি। ইডি বিশেষ আদালতে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসকেএমের চিকিৎসায় অনীহা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার দাবি যে চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না, বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য ইডির বিশেষ আদালতে আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। আর এরপরে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এসএসকেএম এর চিকিৎসা পছন্দ হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়, ঠিক কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যে ভর্তি রয়েছেন 10 নম্বর বেড, আইসিসি যে বেড রয়েছে কার্ডিওলজির, সেই বেডে চিকিৎসা তার পছন্দ হচ্ছে না। এক্ষেত্রে দাঁড়িয়ে একটাই কারণ যে চিকিৎসকদের তরফ থেকে যে বিষয়গুলি বলা হচ্ছে, যে টেস্ট করার কথা বলা হচ্ছিল, ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে এইচআরসিটি যে টেস্ট করার কথা বলা হয়েছিল, সেই টেস্ট করতে গিয়ে ব্যাপক ঝক্কি পোহাতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, যার ফলে চিকিৎসকের কথা শুনছেন না তিনি, এবং সেক্ষেত্রে কোথাও একটা চিকিৎসকদের কথা শোনার ক্ষেত্রে তার একটা সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে তিনি বলছেন যে তার এই যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার পছন্দ নয়। শারীরিক অবস্থা কিন্তু এখনো পর্যন্ত যেমনটা হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল রয়েছে, পুরোপুরি সংকট মুক্ত নন তিনি। তার পায়ের ফোলাভাব কমার জন্য যে ডপলার টেস্ট করার কথা বলা হয়েছিল, সেই ডপলার টেস্টে এখনো পর্যন্ত তেমন একটা আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। পাশাপাশি তার রক্তাল্পতা, যে হিমোগ্লোবিনের পরিমাণ প্রায় 6 কমে গিয়েছিল 0.6, তা হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, কিন্তু এই যে চিকিৎসা পরিকাঠামোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পছন্দ নয় পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তার তরফ থেকে এমনটাই আবেদন জানানো হচ্ছে যারা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তাদের কাছে। শুভদিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।